দমদম মেট্রো স্টেশনে দীর্ঘক্ষণ সিগন্যালের সমস্যা, ব্যাহত মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। আপ ও ডাউন দুই লাইনে মেট্রো চলাচল ব্যাহত। দুপুরে সমস্যা দেখা দিলেও এখনো পর্যন্ত মেরামতি সম্ভব হয়নি। সিগন্যালিং সমস্যায় এখনো সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে না। চোখ রাখবো পরের খবরে। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি। তা আপনারা সেখানে বলুন, এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি। আরে ভাই, তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হলো, তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাঞ্চেতের সামনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বিক্ষোভ অবস্থান করে তৃণমূল। পাল্টা বিজেপির বক্তব্য, মানুষের ভোট নিয়ে সরকার করবে তৃণমূল, আর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা হতে পারে না। মাঝে 3 দিনের ব্যবধান। মাইথানের পর এবার ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চেত ড্যামের কাছে বিক্ষোভ দেখালো তৃণমূল। কখনো টানা ঘণ্টা 5 বৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া, কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া। বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। উল্টো দিকে বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি। সূত্রের খবর, বর্তমানে ডিভিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে 8 সদস্যের দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভিআরআরসিতে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন। ডিভিসির তরফে দাবি, জল ছাড়ার 12 ঘন্টা আগে জলাধারের পরিস্থিতির বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। कोई भी रिलीज में चेंज होता है, बढ़ना या घटना, वो सारे मैसेज हम लोगों का कॉमन एक ईमेल है जिसमें हम वो उनको कम्युनिकेट करता है। तो हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है। उस व्हाट्सएप ग्रुप में वो हम लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए। কিন্তু এরপরও ডিভিসির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডে পাঞ্চেত বাঁধের কাছে ডিভিসির অফিসের কাছে বিক্ষোভ দেখায় তৃণমূল। ডিভিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিভিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে
এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। এর আগে চলতি সপ্তাহে সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল। তারপর এদিন বিক্ষোভ হলো ঝাড়খণ্ডের পাঞ্চেতে। বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে, আর বাংলার মানুষ জলে ভেসে যাবে, ম্যানহোলে পড়ে যাবে, ফ্লাডে ত্রাণ পাবে না, এটা তো চলতে পারে না। যে কোনো এক সরকার আসবে, তাকে অ্যাকাউন্টেবল হতে হবে। প্রতি বর্ষায় ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। তারপরই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় রাজ্য সরকারের। ওদিকে ব্যারাজের লক গেট খোলে, আর এদিকে আটকানো যায় না দুপক্ষের বাগযুদ্ধের লক গেটকে। গত বছরে এই সংঘাত চরমে উঠেছিল। ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংঘাত আরও চরমে উঠেছে। এবিপি আনন্দ। 7 সকালে ইডির ম্যারাথন তল্লাশি। গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার 6 জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 1200 কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা মামলার তদন্তে চলে তল্লাশি। ব্যাংক প্রতারণা মামলার তদন্তে শুক্রবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে গিরিশ পার্ক, শরৎ বোস রোড, নিউ আলিপুর সহ কলকাতার মোট 6টি জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। গণেশ জুয়েলার্সের নামে শেল কোম্পানি খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। 25টি ব্যাংক থেকে মোট 1200 কোটি টাকা ঋণ নেওয়া হয় বলে অভিযোগ। এদিন গিরিশ পার্কের সরকার লেনে গণেশ জুয়েলার্সের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতোদিয়ার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি গিরিশবাগ থানা এলাকার 8 সরকার লেন, ঠিক সেখানের 2nd ফ্লোরের একটি আবাসনের ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা। বিশাল পাটোডিয়া নাম, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং স্টক ব্রোকিং এরও যিনি কাজ করেন, তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। যিনি অভিযুক্ত মূলত তিনি এই মুহূর্তে বাড়ির ভেতরেই রয়েছেন। কিছুক্ষণ আগে গিরিশবাগ থানার অফিসাররা তারাও এখানে আসেন এবং যাবতীয় নথিপত্র সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কি কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছিল? আরো কোনো কোম্পানি মারফত কি 9-6 হয়েছে টাকা? সব দিকে তদন্ত করে দেখছে ইডি। এদিন শরৎ বোস রোডেও তল্লাশি অভিযান চালালেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে 85 শরৎ বোস রোডের জ্যোতিবিহার আবাসনে পৌঁছে যান তারা। ভবানীপুর থানা এলাকার এই আবাসনেরই 3 তলায় থাকেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদিত্য ধানুকা। গণেশ জুয়েলার্সের বিরুদ্ধে ব্যাংক প্রতারণা মামলায় এখানেও তল্লাশি চালায় ইডি। আমি যেখানে রয়েছি সেটা ভবানীপুর থানা এলাকার শরৎ বোস রোড, আর এই শরৎ বোস রোডেই জ্যোতি বিহার নামে এই আবাসন। 85A শরৎ বোস রোডের ঠিকানা। আর এই জ্যোতি বিহারের 3 তলাতেই থাকেন আদিত্য ধানুকা নামে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ঘরেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই দিনই নিউ আলিপুরের একটি ঠিকানাতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।